3 বছর আগে প্রেমের টানে নয়নের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তামান্না আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নায়েবুল্লার মেয়ে তামান্নার জীবনে সুখের স্বপ্ন ছিল, একটি সুন্দর সংসারের আশা ছিল। কিন্তু সেই প্রেমের বিয়ে যা ছিল ভালোবাসার প্রতীক, তা পরিণত হয় এক নির্মম ট্র্যাজেডিতে। রাজধানীর কদমতলী রায়েরবাগের মিরাজনগরে তামান্না নামের এই তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যু শুধু তার পরিবারকে নয়, সমাজের প্রতিটি সচেতন মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে, আসলে মেয়েদের নিরাপত্তা কোথায়? তামান্না আর নয়নের প্রেমের সম্পর্ক ছিল স্বপ্নের মতো। 2022 সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের 1.5 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে, যে ছিল তামান্নার জীবনের আলো। কিন্তু স্বামী নয়নের বেকারত্ব আর শ্বশুর বাড়ির যৌতুকের লোভ সেই আলোকে ম্লান করে দেয়। তামান্নার বাবা নায়েবুল্লাহ অভিযোগ করেন, আমার মেয়েকে তার স্বামী নয়ন ও শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে। তারা ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে। তিনি জানান, বিয়ের পর থেকেই তামান্নার ওপর চলছিল শারীরিক ও মানসিক নির্যাতন। যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন তামান্নাকে বারবার হেনস্থা করত। পরিবারটি এ পর্যন্ত 8 থেকে 10 লাখ টাকা দিয়েও পরিস্থিতির উন্নতি করতে পারেনি। 14 আগস্ট বৃহস্পতিবার রাত 10টার দিকে তামান্নাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর ঠিক আগের দিন ছিল তার জন্মদিন। নায়েবুল্লাহ বলেন, শুক্রবার ছিল তামান্নার জন্মদিন। বৃহস্পতিবার আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে বাজার করেছিল। বিকেলে ফোন দিয়ে জানায়, আপনার মেয়ে গলায় ফাঁস আছে, আমরা হাসপাতালে নিচ্ছি। প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। তামান্নার চাচা জিয়াউল হক জিয়া বলেন, 2022 সালে পারিবারিকভাবে বিয়ে হয় আমার ভাতিজির। তাদের সংসারে 1.5 বছরের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। আমার ভাতিজির স্বামী মোহাম্মদ নয়ন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। গত বেশ কিছুদিন যাবৎ যৌতুকের জন্য আমার ভাতিজি তামান্নাকে শারীরিকভাবে নির্যাতন করে তার স্বামী ও শাশুড়ি। তিনি বলেন, আমরা বাধ্য হয়ে গত 2-3 দিন আগে তামান্নার কাছে 5,000 টাকা দিতে বাধ্য হই। এর আগেও বেশ কয়েকবার তামান্নার স্বামীকে টাকা দিয়েছি, কিন্তু আজ রাতের দিকে হঠাৎ আমরা জানতে পারি তামান্না অসুস্থ হয়ে পড়েছে। এতে আমাদের সন্দেহ হয় তামান্নাকে তার শাশুড়ি এবং স্বামী নয়ন হত্যা করে ঘটনাটি ঘটিয়েছে। তামান্নার শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। পরে অচেতন অবস্থায় আজ রাতের দিকে আমার ভাতিজিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান, আমার ভাতিজি আর বেঁচে নেই। তিনি আরও জানান, তামান্না পেছনে রেখে গেছে তার 1.5 বছরের কন্যা সন্তান। জিয়াউল হক কান্না ভেজা কণ্ঠে বলেন, বিশ্বাসই করতে পারছি না 1.5 বছরের একটি শিশুকে রেখে একটি মাকে কিভাবে হত্যা করা হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। পুলিশ জানায়, তামান্নার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। তামান্নার স্বামী নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে তামান্নার চাচা জানান, ঘটনার পর থেকে নয়ন পলাতক। নিহতের বাবা 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। প্রশ্ন থেকে যায়, মেয়েদের নিরাপত্তা কোথায়? মাত্র 19 বছর বয়সী এক তরুণীর জীবন এভাবে থেমে যাওয়া মেনে নেওয়া যায় না। প্রেম করে বিয়ে, স্বপ্নের সংসার, 1.5 বছরের সন্তান, সবকিছুই ছিল সামনে, অথচ যৌতুকের জন্য নির্মম নির্যাতন আর মৃত্যুর ফাঁদে পড়তে হলো তাকে। এখন প্রশ্ন একটাই, 1.5 বছরের শিশু যে তার মায়ের মুখ আর দেখবে না, তার ভবিষ্যৎ কি হবে? আর কত তামান্না এভাবে যৌতুকের বলি হবে? এ সমাজ কবে নারীর প্রতি এই নির্যাতন থামাবে? তামান্নার জন্য আজ কান্না করছে তার বাবা, মা, স্বজন, আর অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে ছোট্ট কন্যাটি, যে এখনো বুঝতেই পারেনি কেন তার মার ফিরে আসবে না। তামান্নার গল্প শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি আমাদের সমাজের এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। প্রেমের বিয়ে হোক বা পারিবারিক বিয়ে, যৌতুকের লোভ, নির্যাতন আর নারীর প্রতি সহিংসতা কেন বারবার আমাদের সামনে আসে? তামান্নার মতো আর কত তরুণীর জীবন অকালে ঝরে পড়বে? তার 1.5 বছরের শিশুটির ভবিষ্যৎ কে সুরক্ষা দেবে? এই ঘটনা আমাদের সামনে একটি জ্বলন্ত প্রশ্ন রেখে যায়, আসলে মেয়েদের নিরাপত্তা কোথায়? আমাদের সমাজে নারী নিরাপত্তা নিশ্চিত করতে আরও কি পদক্ষেপ নেওয়া দরকার? তামান্নার মৃত্যু কি আমাদের সবাইকে জাগ্রত করবে, নাকি এটিও আরেকটি সংবাদ হয়ে ভুলে যাওয়া হবে? এই প্রশ্নের উত্তর আমাদের সবার কাছে।